জল্পনার অবসান। আজকের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতার সবচেয়ে বড় একটি পুজো। থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন, কিন্তু এই জার্নি ছিল বড় কঠিন। কৃষ্ণনগর থেকে ভোরবেলা 4:20 প্রথম লোকাল ধরে আমরা চলে গেছিলাম বিধাননগর রোডের উদ্দেশ্যে। হ্যাঁ, মাঝখানে একটু ভোর হয়েছিল। ভোরের সেই ফুটেজ নিতে আমি কিন্তু ভুলিনি। এক প্রাণবন্ত মনোমোহিনী এক পরিবেশ, যার কারণে ভিডিওটি করতে বাধ্য হলাম। বিধাননগর স্টেশনে যখন আমরা পৌঁছালাম, সেখান থেকে ভূগর্ভ পথ ধরে সোজা হেঁটে চলে গেলাম। হেঁটে গিয়ে এরকম রাস্তায় চারদিকে কিন্তু ব্যানার চোখে পড়লো। ব্যানার একটি কিন্তু কলকাতার একটা প্রাচীন ঐতিহ্য। আমরা যখন কলকাতায় আসি বা কলকাতায় যখন দুর্গা পুজো স্টার্ট হয়, তখন কিন্তু এরকম ব্যানারে চারিদিকে ছেয়ে যায়। ঢুকতে ঢুকতে কিন্তু প্রথমে চলে এলাম গেটের সামনে। এটা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে মেন গেট, অর্থাৎ আলোর যে গেট, সেই গেটের সামনে সামনে চলেছেন আমাদের দেববাবু। যাই হোক, এই হলো প্রথম স্টার্ট। এখান থেকে সূত্রপাত হচ্ছে। বলে রাখি, ঘড়িতে তখন বাজে প্রায় 6টা। এই যে লেখা আছে শ্রীভূমি প্যান্ডেলে যাওয়ার লাইন। চলছি আমরা ধীরে ধীরে। মেঘটাও কাটছে, এরকম পরপর কিন্তু লাইটের যে শাড়ি সেটা কিন্তু চোখে পড়ছে। স্বাগতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর এখানে কিন্তু খুব সুন্দর করে গেটটি করা হয়েছে। শ্রী সুজিত বসু, তার তত্ত্বাবধানে এই পুজো কিন্তু বেশ কয়েক বছর ধরে আমাদের সকল বাঙালির মনে কিন্তু একটা ছাপ রেখে গেছে। এবছরও তার ব্যতিক্রম নয়। প্রথম এই গেটটি আমার চোখে পড়লো একদম লাইট জ্বলা অবস্থায়। খুব সুন্দর একটি পরিবেশ, এত সুন্দর লাগছিল মানে বলার কথা না। মানে ভোরের যে কলকাতা শহর, আমাদের যে চেনা শহরের অচেনা দৃশ্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর সামনে কিন্তু এরকম পরপর গেট করা হয়েছে, প্রত্যেকটা গেট কিন্তু আমরা কভার করছি এবং যাচ্ছি। যেহেতু লাইনটা ভোরবেলা কম থাকে, আর সামনে কিন্তু এরকম একটা গেট করা হয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। আর এই হচ্ছে সেই গেট। এটা ভালো করে একটু দেখিয়ে নিই। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2024 লেখা আছে, আর তার ঠিক উল্টো দিকে কিন্তু এরকম একটা স্ট্রাকচার আছে, সেটা দেখাচ্ছি। মণ্ডপে ঢুকছি, তার আগে কিন্তু একটু পিছনের দিকে গেছি, কারণ লাইটিংয়ের বেশ কিছু চমক কিন্তু আমার সামনে এলো। যেমন এইটি, যেমন একটি লাইট দেখতে পাচ্ছি, মানে যে আদলে প্যান্ডেলটি হয়েছে তার লাইট। আর এখানে এই ওয়াচ টাওয়ারটি কিন্তু দেখতে পাচ্ছি। এটা কিন্তু শ্রীভূমির কিন্তু একটা সিগনেচার বা আইকনিক একটা সিগনেচার শ্রীভূমির। যাই হোক, আরেকটু পিছনের দিকে চলে যাচ্ছি। এবার একটুখানি লাইটের যেহেতু দর্শন পেয়েছি, তাই লোকটা সামলাতে পারলাম না আর কি। লাইট যেহেতু জ্বলছে, সেটা একটু জুম করে দেখাবো এবং লাইটগুলো ভালোভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তারপর প্যান্ডেলের উদ্দেশ্যে যাচ্ছি। আচ্ছা, এইবার ঢুকে পড়লাম যে গলি, একদম মেন এন্ট্রান্স যেখান দিয়ে শ্রীভূমি যাব, সেখানে কিন্তু ঢুকে পড়লাম। এরকম দেখুন ভিড়টা এখন কীরকম আছে একটু দেখাই। মোটামুটি ধরে রাখেন আমাদের জগদ্ধাত্রী পুজোয় ঘট বিসর্জন হয় আর কি, তখন দেখবেন অনেক মণ্ডপে ফাঁকা থাকে, মানে তেমন ভিড় থাকে না। তো এরকমই কিন্তু মনে হচ্ছে, মানে শ্রীভূমি একটা মানে হাই ভোল্টেজ পুজো, সেখানে এতটা ভিড় কম আমি আশা করতে পারিনি। প্রথমে একটা জল্পনা ছিল যে তুলতে পারবো নাকি ঠিকঠাক ভিডিও। তো এত ভিড়টা কম, আমাদের হয়তো আগে আসারই এটা ফলশ্রুতি। এই হলো প্যান্ডেল। সামনে দেখতে পাচ্ছেন তিরুপতির বালাজি মন্দির, আর অপরূপ সুন্দর লাইট কিন্তু তখনও জ্বলছিল। আমাদের এতটাই ভাগ্য সুপ্রসন্ন ছিল আর কি। এরকম সামনে থেকে দেখতে লাগছে। একটু চারপাশ ঘুরে দেখাবো। আচ্ছা, এখানে এরকম কিন্তু দুই পাশে মানে দুই সাইডে কিন্তু এরকম দুরকম থাম্বা মতো মানে একটা করা হয়েছে মূর্তি দিয়ে। আর এগুলো মনে হচ্ছে মাঝখানে এলইডি স্ক্রিন আছে। আচ্ছা, আর সামনে তো এরকম একটা কোণে তিলক দেওয়া। আর ঠাকুরের যে ডিটেলিং সেটা তো আসছি, তার আগে মণ্ডপটাকে আরেকবার দেখিয়ে নিই। দুই পাশে দুটো বালাজির মূর্তি এবং এরকম হচ্ছে প্যান্ডেলের একটু জুম করে দেখাবো। যে কারুকাজগুলো আছে সব কিছুই কিন্তু একদম সুন্দর, আর সব কিছু কিন্তু অপরূপভাবে সাজানো গোছানো সব। আর এখানে সামনে দিয়ে এবার আমরা প্রবেশ করব। একদমই ভিড়টা কম বলতে গেলে, মানে এতটা আশা করিনি আমরা, সিরিয়াসলি।
তো ঢুকছি এবার ভিতরে, ঠিক আছে। তো এরকম চারিদিকটা আলো এরকম সাজানো গোছানো, সামনে এরকম একটা তিলক দেখতে পাচ্ছেন, তিলকের দুই সাইড দিয়ে কিন্তু জ্যোতি বেরোচ্ছে। এটাই কিন্তু নারায়ণের যে তিলক, মানে তিরুপতি বালাজির যে মাথার তিলক, সেটাই কিন্তু এখানকার মেন এন্ট্রান্সে কিন্তু এরকম রাখা আছে। আর সামনে এরকম প্রবেশ করছি ধীরে ধীরে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2024 সালে আমরা প্রবেশ করছি ভিতরে। আচ্ছা, ভিতরে ঢুকে যেটা দেখতে পাচ্ছি একদম গোল্ডেন সব ব্যাপার স্যাপার এখানে একদম। আর ভিতরটা কিন্তু অসাম পুরো একদম, কোনো কথা হবে না। যেমন আর্কিটেকচার বানানো হয়েছে, যেভাবে সব কিছু এখানে ডেকোরেশনের মাধ্যমে মানুষকে মানে আকর্ষিত করা হয়েছে, আমি বাকরুদ্ধ হয়ে গেছি আজকে। আর তাছাড়া তো সামনে প্রতিমা আছে প্রদীপ রুদ্রপালের, সেই অসামান্য ভাস্কর্য। এবং এই ঠাকুরটি আমি মানে যখন নিয়ে যাওয়া হচ্ছিলো স্টুডিও থেকে, তখন আমি চাক্ষুষ করেছিলাম, যার কারণে আরও বিশেষ করে আমি বলছি। আর একটু আগে কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছেন নাকি আমি জানি না, লাইটটা দেখেছেন তো অফ হয়ে গেল। মানে আমরা যদি আরেকটু দেরি করতাম হয়তো কোনোটাই আমরা লাইট পেতাম না। তো তখন আমি ক্যামেরায় বেশ কিছু ছবি তুলে রেখেছি। আর এই মুহূর্তে দাঁড়িয়ে একটু মহিষাসুরকে আমি দেখাচ্ছি ক্লোজলি। তারপরে তো সিংহ আছে, আর এই সিংহটা কিন্তু বেশ ইউনিক একটা ব্যাপার আছে সিংহটার মধ্যে। তাছাড়া তো প্রতিমা তো রয়েছে, প্রতিমার যে স্বর্ণালঙ্কার এবং তার সঙ্গে যে অপরূপ রূপ, আর এই যে একটা হাসি, এটাই কিন্তু একদম আমার আজকে আসাটা এখানে সার্থক করে দিল। এবং আমি এখানে একটা কথাই বলবো, যতই আমি অনেক তো পুজো দেখেছি, শ্রীভূমি শ্রীভূমি বলে লাভ নেই একদম। তাতে যদি কেউ কমেন্ট করে আমাকে কিছু বাজে কথা বলে বা কোনো রকম কোনো কথা বলে, আমার কোনো যায় আসে না। শ্রীভূমি শ্রীভূমি, ব্যাস এটুকুই বলবো। আর এখানে কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মীকেও আমি দেখিয়ে দিচ্ছি, অপরূপ সুন্দর সাজে সজ্জিত প্রতিমা। আমি একটু প্যান্ডেলটাকেও এবার একটু দেখাবো, উপরের যে স্ট্রাকচারগুলো বা এখানে তিরুপতি বালাজির যে মূর্তিগুলো আছে, তার সাথে এই যে কি সুন্দরভাবে সাজানো গোছানো সব কিছু, মানে স্বর্ণ একদম, ভিতরটা পুরো সোনালি, তার মধ্যে লাইট জ্বলছে, মানে অপরূপ সুন্দর। তার সঙ্গে এরকম প্রতিমা, এক কথায় মানে অনবদ্য। আর আমরা মানে যে ভাগ্যবান মনে করি নিজেদের, মানে কি বলবো, মানে কৃষ্ণনগর থেকে আমরা গেছি, গিয়ে প্রতিমাকে এভাবে এত কাছ থেকে দেখবো আমি আশায় রাখিনি। আমার সঙ্গে দেবদাও গেছিলো আজকে, চক্রবর্তী দেবদাও খুব সুন্দর দর্শন করেছে, আমিও খুব সুন্দর দর্শন করেছি। মা আমাদের সাথে থেকেছেন এবং এতটা সুন্দরভাবে তাদের মানে কর্তৃপক্ষগণ, মানে পুলিশ থেকে শুরু করে তাদের ভলেন্টিয়ার্স, শ্রীভূমির এন্টায়ার টিম, সকলকে আমরা মানে বিশেষ করে সুজিত কাকুকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো। এত সুন্দরভাবে অর্গানাইজড একটি পুজো এবং আমাদের এত সুন্দর সহযোগিতা করেছে। এই জন্যেই বলবো শ্রীভূমি শ্রীভূমি, আপনারা অবশ্যই ভিজিট করুন এবং ভালোভাবে যদি ঠাকুর দেখতে চান আপনারা ভোরে আসুন। আমি বারবার বলছি 5টা থেকে 6টার মধ্যে আসুন ভোরবেলা, ভালো ঠাকুর দেখতে পারবেন। যদি আপনাদের বৃদ্ধ কেউ থাকে বা যদি বয়স্ক মানুষ কেউ থাকে, তাদেরকে যদি আনতে চান বা দেখাতে চান, দর্শন করাতে চান, তাহলে অবশ্যই ভোরে আসুন, এটুকুই বলবো। আর লোকেশান দিয়ে রাখছি শ্রীভূমির। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, শুভেচ্ছা নেবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর ব্যাস এটুকুই, কেমন লাগলো ভিডিওটি জানাবেন আর কমেন্ট করবেন অবশ্যই, শ্রীভূমি থেকে কারা কারা দেখছেন বা বাইরে থেকে কারা কারা দেখছেন। চলুন তাহলে বেরিয়ে যাচ্ছি শ্রীভূমি থেকে, ভালো থাকবেন সবাই।
গুড বাই, আবার একটা বছরের অপেক্ষা। জয় মা দুর্গা, টাটা।